আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সমন্বয়ক পরিচয় 10 লাখ টাকা চাঁদা দাবি গুলশানের সাবেক মহিলা এমপির বাসা থেকে আটক 5। আগামী 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখের ঘোষণা। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। ফেসবুকে প্রেমের বিয়ে 1.5 মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ। শহীদরা বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন তাজুল ইসলাম। শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন 8 পরীক্ষককে আজীবন অব্যাহতি। যারা পরিবেশকে ধ্বংস করবে তারা বিএনপির মনোনয়ন পাবে না আমির খসরু। নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর। ডেঙ্গুতে একদিনে 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 331। বাংলাদেশ দল ঘোষণার 40 মিনিট পর স্থগিত কাবাডি বিশ্বকাপ। বেতন না পেয়ে কলেজের খেলার মাঠ চাষের জন্য লিজ দিলেন অধ্যক্ষ। সৌদিতে সড়ক দুর্ঘটনায় 7 ওমরাহ যাত্রী নিহত। এবং এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভ্যুত্থানের সব শক্তি মিলিয়ে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অতীত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সমন্বয়ক পরিচয় সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 5 জন আটক হয়েছে। রাজধানীর গুলশানের 83 নম্বর রোডের সাবেক ওই মহিলা এমপির বাসায় থেকে তাদের আটক করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি শিশুনিউজ.com-কে নিশ্চিত করেছেন। জানা গেছে, চাঁদাবাজি করতে যাওয়া ওই 5 জনের নেতৃত্বে ছিলেন রিয়াদা নামের একজন। ওসি আরও জানান, সংরক্ষিত আসনের সাবেক ওই মহিলা এমপির নাম শাম্মী আহমেদ। এর আগেও আটককৃতরা ওই বাসা থেকে চাঁদা নিয়েছিল। আজ আবার চাঁদার দাবিতে সেখানে যায়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। আগামী 4-5 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখে ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে 2 দফায় বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। 2 দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী 28 থেকে 29 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের 2024 সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব ARES 89/81 এর আলোকে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি নতুন করে গতি সঞ্চারে সচেষ্ট হবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। রাজবাড়ীর গোয়ালান্দে প্রায় 1.5 মাস সংসার করার পর জানা যায় নববধূ পুরুষ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কথিত ওই নববধূর নাম সামিয়া। তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার
আবুল কাশেমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার। দীর্ঘদিন প্রেম করার পর 7 জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া। এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন তিনি। সম্প্রতি নানা কারণে শান্ত ও সামিয়ার ব্যবহারে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ সামিয়া একজন পুরুষ। বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ক্ষতিপূরণ নয়, বরং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার বিকেলে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, শহীদরা ক্ষতিপূরণ নয়, বৈষম্য বিরোধী বাংলাদেশ করার জন্য প্রাণ দিয়েছেন। আতঙ্কের বাংলাদেশ থেকে তারাই উদ্ধার করেছে যাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিল না। শহীদ পরিবারের প্রতি অনুরোধ, সাহায্যের জন্য কারো দ্বারস্থ হবেন না, আপোষ করবেন না। জাতি ও রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে 8 পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন সাভারের সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চতর গণিতের শিক্ষক মহসিন আলামিন, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন আকন, ঢাকার নবাবগঞ্জের মুন্সিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, টাঙ্গাইলের বাসাইলের শুল্লা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোহাম্মদ আলেকজান্ডার মিয়া, নরসিংদীর বেলাবর বারুইচা কলেজের বাংলার শিক্ষক মধু সন্দা লিপি, ডেমরার রোকেয়া হোসেন কলেজের ইংরেজির শিক্ষক মুরসানা আক্তার, সাভারের হাজী ইউনুস আলী কলেজের বাংলার প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন ও গাজীপুরের কালিয়াকৈরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিটিপি স্কুল অ্যান্ড কলেজের বাংলার প্রভাষক মোহাম্মদ রাকিবুল হাসান। নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পরিবেশকে ধ্বংস করবে নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারের গুরুত্ব নিয়ে ম্যানিফেস্টো টক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। আমির খসরু বলেন, রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। শেখ হাসিনা পালানোর পর জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে তা কোনো রাজনৈতিক দল ধারণ করতে না পারলে সেই দলের ভবিষ্যৎ নেই। বিএনপির পক্ষ থেকে পরিবেশকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পুরো দেশের খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানির প্রবাহকে নিশ্চিত করতে খাল খনন খুবই জরুরি। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়ন ও চর এলাহি ইউনিয়নের কিছু অংশ ও হাতিয়ার নিঝুম দ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ভাঙনের মুখে পড়েছে শতাধিক বাড়িঘর। শনিবার বিকেল পর্যন্ত উপজেলার ট্যাঙ্কির ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় অর্ধ শতাধিক বাড়িঘর সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের প্রধান সড়ক পুরোপুরি তলিয়ে যায়। একই সাথে নিঝুম দ্বীপের নামার বাজার এলাকা প্লাবিত হয়েছে। মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এলাকার অনেক পুকুরের মাছ ভেসে গেছে। এছাড়া জোয়ারের পানিতে উপজেলার নলজিরা, সোনাদিয়া ও সুখজর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 331 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ভাইরাসটিতে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে কাবাডি ফেডারেশন অভিজ্ঞ খেলোয়াড় রূপালীকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছিল। সংবাদ সম্মেলন দুপুর 2:30টায় শেষ হয়। আর 3:10 ভারত থেকে ইমেল পায় কাবাডি ফেডারেশন, যেখানে জানানো হয় 3
থেকে 13 আগস্ট হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ বলেন, সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই আমরা মেইল পাই। তারা চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অংশগ্রহণকারী দলগুলোর কন্টিনজেন্ট তালিকার ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হওয়ায় এই টুর্নামেন্ট স্থগিত করার কারণ হিসেবে দেখিয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলায় অ্যাডভোকেট আবু জাহের মডেল কলেজের খেলার মাঠে ধান চাষের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে হাল চাষ ও জমি প্রস্তুতের দৃশ্য এরই মধ্যে দেখা গেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ রফিক আলী কলেজের এক পাহারাদারের কাছে 41,000 টাকায় মাঠটি 1 বছরের জন্য লিজ দেন। অভিযোগ উঠেছে, লিজের অর্থ থেকে কলেজের শিক্ষক কর্মচারীরা ভাগ বন্টন করেছেন। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তারা বলেন, মাঠে চাষাবাদ হলে খেলাধুলা বন্ধ হয়ে যাবে এবং কলেজের পরিবেশ নষ্ট হবে। তারা জরুরি ভিত্তিতে মাঠ রক্ষা না হলে আন্দোলনের হুমকিও দেন। এলাকাবাসীও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, এলাকার শিক্ষার্থী সহ স্থানীয় যুবকরা এই মাঠে খেলাধুলা করত। এই মাঠে এখন ধান চাষ হবে, এটি কোনো মতেই মানা যায় না। এ ব্যাপারে প্রতিবাদ করা দরকার। সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 ওমরা যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। পাক সংবাদ মাধ্যম ARY নিউজ শনিবার এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 4 শিশুও রয়েছে। দুর্ঘটনায় ওই পরিবারের আরো 5 সদস্য আহত হয়েছেন। পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, 11 দিন আগে উমরা করতে সৌদি আরবে যান তারা। এর মধ্যে শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তাদের জানাজার নামাজ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া, এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদ মাধ্যম RTর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দিমিত্রি পেসকভ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।